সাভারের আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় মাত্রাতিরিক্ত ধুলাবালির কারণে দুটি মহাসড়ক দিয়ে চলাচল যেন দুরূহ হয়ে পড়েছে। এতে নাজেহাল হচ্ছেন পথচারী এবং গার্মেন্টস শ্রমিক সহ সাধারণ যাত্রীরা। এই এলাকায় বাড়ছে শ্বাসকষ্ট সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের দাবি, ধুলাবালির প্রকোপ কমাতে তারা নিয়মিত পানি ছেটানোর কাজ অব্যাহত রেখেছেন। বিস্তারিত আব্দুল মালেকের রিপোর্টে। দূর থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কুয়াশাচ্ছন্ন এমন দৃশ্য দেখে মনে হতেই পারে এ অঞ্চলে হয়তো এখনও শীত জেগে বসে আছে। তবে বাস্তবতা ভিন্ন। ধুলোবালিতে আচ্ছন্ন শিল্পনগরীর ব্যস্ততম এই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা। দীর্ঘদিন ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য মহাসড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দের। একই চিত্র টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কেরও। প্রচণ্ড ধুলোবালিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না, এ অভিযোগ সাধারণ মানুষের। ধুলার কারণে সবাই অসুস্থ হয়ে পড়তেছে। ডাবল মাস্ক পরে ভাই ধুলার কারণে ভাই বাঁচতে পারতেছি না। ধুলার জন্য আমার ফুসফুসের সমস্যা হয়ে গেছে। কোনো রোগী এসে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারে না। রাস্তাটা সংস্কার কাজ দ্রুত করা হয়, সেক্ষেত্রে ধুলাবালিটা এত পরিমাণে থাকবে না, কম হবে। পরিবেশবাদীরা বলছেন, নির্মাণ পরিকল্পনা না মানার কারণে সৃষ্ট ধুলোবালিতে যেমন বায়ু দূষণ হচ্ছে, তেমনি হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ। অ্যাটমসফেরিক পলিউশনসের অন্যতম একটা ইম্প্যাক্ট হচ্ছে পাবলিক হেলথ ইম্প্যাক্ট। পাবলিক হেলথের মধ্যে যারা ডাইরেক্টলি এটা ইনহেল করে তাদের ক্ষেত্রে যেমন PM2.5, PM10 সরাসরি লাংকে ঢুকে যাচ্ছে। লাংকে ঢোকার ফলে এগুলি সরাসরি রক্তের সাথে মিশার সুযোগ হয়ে যাচ্ছে। সড়কে ধুলোবালি ও বায়ু দূষণ কমাতে প্রতিনিয়ত মনিটরিং চলছে, জানিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই কর্মকর্তা। জনগণের স্বাস্থ্য যাতে সমস্যা না হয় সেটার জন্য একটা সহনীয় মাত্রায় এটা আমরা নিয়ন্ত্রণের ব্যবস্থা করব। আমাদের কনসালটেন্ট আছে, আমাদের নিজস্ব লোকজন আছে, তারা এগুলো প্রতিনিয়ত মনিটরিং করে এবং আমাকে সে রিপোর্ট দেয়। নির্মাণ কাজ চলমান রাখার পাশাপাশি বায়ু দূষণ এবং জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসীও। আব্দুল মালেক, জিটিভি নিউজ।